তো আমি আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শুরুতেই আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। তো আগে একটু গুরু প্রণাম করে নিই। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বিষয়বস্তুটা, সেটা হচ্ছে সাধনার ফলে আমাদের কি কি লাভ হয়, কি হয় আমাদের। তো এটা নিয়ে আজকে বলবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ না করে। প্রথমে একটু গুরু প্রণাম করে নিই। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব এবং ভক্তবৃন্দের চরণে আমি দণ্ডবত প্রণাম জানাই এবং ছোটদের আমি আন্তরিক ভালোবাসা জানাই। তো আজকে আমি আমার ঘটনায় প্রবেশ করছি। তো সাধনা করলে আমাদের কি লাভ হয়, এটা আমাদের এটাই বিষয়বস্তু আজকের। তো আগে জানা দরকার সাধনাটা কেন আমরা করব, এটা আগে জানতে হবে, তারপরে কি লাভ হবে সেটা আমরা জানব। তো আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন কিন্তু আমরা এটা এর আগেও বলেছি, আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে, অনেক আগেকার। তো তবুও আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতেই হচ্ছে। তো আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন মলমূত্রের মধ্যে একটা অন্ধকার কুঠুরিতে আমরা ছিলাম। হ্যাঁ, তখন আমাদের ওখানে থাকতে খুবই কষ্ট হতো, যখন জরায়ুর মধ্যে থাকে মাতৃগর্ভে সন্তান। তো তখন আমরা সবসময় ভগবানকে ডাকতাম, হে ঈশ্বর, আমাকে এই অন্ধকূপ থেকে রক্ষা করো, উদ্ধার করো। তখন ঈশ্বর কিন্তু সবসময় আমাদের দেখা দিত। তো বলতো, তখন উনি বলতেন যে তোর এখনও যাওয়ার সময় হয়নি, যখন সময় হবে তখন আমি বলবো। এবার যখন 10 মাস 10 দিন হয়ে গেল তখন বলে, তোর এবার যাওয়ার সময় হয়েছে, যা তুই এবার বাইরে যা। তখন তো সে আর আসতে চায় না, বলে না, গেলে পরে তোমাকে আর দেখতে পাবো না। তখন বলে, না, তুই যদি না যাস তাহলে মাতৃহত্যার দায়ে তুই আরও পাপে ডুবে যাবি, তো তোকে এবার যেতে হবে। তো যখন আমরা পৃথিবীতে আসি আমাদের সেই কথা মনে নেই, কিন্তু বিভিন্ন মানে পদকর্তাগণ কিন্তু এই সমস্ত কথাই বলে গেছেন, বা যোগী ঋষিরা ধ্যান যোগে এগুলো জানতে পেরেছেন। এবং তাই আমরা বিভিন্ন গ্রন্থ পড়ে আমরা কিন্তু এটাই উপলব্ধি করতে পারি। তো যাই হোক, তখন বলে ঈশ্বর যে যখন তুই পৃথিবীতে গিয়ে কী করবি, হ্যাঁ, তখন আমরা বলে আসি, আমরা তোমার নাম করব, তোমার কথা প্রচার করব, তোমার সাধনা করব, এই সমস্ত বলে আসি। তো এবার যখন পৃথিবীতে আসি, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমরা মায়ায় পড়ে গিয়ে পূর্বেকার সমস্ত কথা, মাতৃগর্ভের সব কথা ভুলে যাই। তখন কিন্তু আমরা মায়াময় জগতে আমরা যেরকম আচরণ করতে হয় সেই রকমভাবে আচরণ করতে থাকি, এবং আমাদের ঈশ্বরের কথা তখন কিন্তু আর মনে থাকে না। এইবার যখন আমরা গুরুর আশ্রয় নিই তখন গুরু কী করেন না, মন্ত্র দিয়ে আমাদের ঈশ্বরের রাস্তা দেখিয়ে দেন। তাই কিন্তু আমাদের গুরুকরণ করতে হয়। এছাড়াও সাধনা করলে কি হয়, শরীর মন সব কিছু কিন্তু ভালো থাকে। এবার সাধনা করলে আমাদের কি কি ভালো হয়, এবার সেই সম্পর্কে আলোচনা করব। তো সাধনা করলে কি হচ্ছে, আমাদের শরীর মন সব কিছু কিন্তু ভালো থাকে। এই দেহটা আনন্দময় হয়ে যায়। যখন আত্মদর্শন হয় তখন একটা আনন্দে মানে মনটা ভরে থাকে সব সময়, সদা সর্বদা। ফলে আমরা কিন্তু মানে শরীর মন আমাদের সব কিন্তু ভালো থাকে, ফলে আমরা নিরোগ থাকতে পারি। সাধনার বল কিন্তু ঔষধের থেকেও বেশি শক্তিশালী। তো কেউ যদি ঠিকঠাক সাধনা করতে পারে তাহলে কিন্তু তার ঈশ্বর দর্শন কিন্তু অবশ্যই হয়। এই যে আমাদের মনে প্রশ্ন আসে না, ঈশ্বর কি সত্যিই আছে, এই প্রশ্নের উত্তর আমরা নিজেরাই কিন্তু পেতে পারি সাধনার দ্বারা। ফলে আমাদের মনে ঈশ্বরের প্রতি বিশ্বাসটা কিন্তু তখন আরও দৃঢ় হয়ে যাবে না। ঈশ্বরকে যখন দর্শন পাওয়া যাবে যে ঈশ্বর আছেই, তখন কেউ যদি সন্দেহ প্রকাশ করে তখন তো আমরা তো জানবো যে মনে মনে যে না, উনি আছেন। মানুষ এমনি জানে যে ঈশ্বর আছে, বিশ্বাস করে, কিন্তু সেই বিশ্বাসটা তখন গাঢ় হয়ে যাবে, আছেই এরকম। আচ্ছা, সাধনার সবথেকে বড় পাওনা হলো কি, ফার্স্ট হচ্ছে 1 নম্বর ঈশ্বরকে পাওয়া যায় সাধনার দ্বারা।
2 নম্বর কি, সর্বদা আত্মানন্দে থাকা যায়, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে শরীরটা সুস্থ থাকে। আর যদি কোনো কারণে রোগ হয়ও, সেই রোগের কষ্ট কিন্তু তাকে স্পর্শ করতে পারে না। এটা কিন্তু সাধনার খুব বড় একটা পাওনা, এটা সাধনার দ্বারাই সম্ভব। আর কি 4 নম্বর হচ্ছে ইন্দ্রিয়কে জয় করা। ইন্দ্রিয়, আমাদের যে 11 ইন্দ্রিয় আছে সেগুলো একটা একটা করে কিন্তু সাধনার দ্বারাতেই জয় করতে হয়। ফলে দুঃখ কষ্ট আমাদেরকে স্পর্শ করতে পারে না, ফলে আমাদের শরীর খারাপও হয় না, আর আমরা সর্বদা আনন্দে পরিপূর্ণ থাকতে পারি। তো সাধনার ফলে নিজের আত্মাকে নিজেই কিন্তু উদ্ধার করা যায়। আমরা সব এই সাধনার জন্য কিন্তু আমরা কিন্তু উদ্ধার পেতে পারি। এই যে যাওয়া আসা, বারবার গর্ভধারণ, জন্ম মৃত্যুর চক্র, এর থেকে কিন্তু বেরিয়ে যাওয়া যায় একমাত্র সাধনার দ্বারা। আর মৃত্যুর পর যে সাধ্য শান্তি করে যে ছেলেমেয়েরা আত্মার শান্তি প্রদান করার যে চেষ্টা করে ব্রাহ্মণ দিয়ে, তো জীবিত অবস্থায় কেউ যদি ঠিকঠাক মতো সাধনা করে, তাহলে মৃত্যুর সময় গোবিন্দ নিজে এসে তার হাত ধরে নিয়ে যায়। ফলে তার কিন্তু উদ্ধারের আর কোনো কিছু চেষ্টা করতে হয় না, হ্যাঁ, ফলে তার ভগবত ধামে স্থান হয়ে যায়। তাই আমরা অন্যের উপর নির্ভর না করে নিজেদেরকেই নিজেরা উদ্ধার করার চেষ্টা করব। সাধনার ফলে মানুষের আয়ুও কিন্তু বৃদ্ধি হয়ে যায়, ফলে মানুষ কিন্তু অনেক দিন পর্যন্ত সুস্থ শরীরে থাকতে পারে। তো এইরকম উদাহরণ অনেক কিন্তু পাওয়া যায়। তো ভক্ত হরিদাস যে গাছের তলায় বসে জপ করতেন, 3 লক্ষ বার উনি নাম জপ করতেন, সেই গাছে কিন্তু নাম, মানে হরির নাম কিন্তু ফুটে উঠেছিল। তো জপের এমন মহিমা যে মানে গাছেও তার নাম ফুটে ওঠে, এটা কিন্তু আমরা প্রমাণ, এখনও পর্যন্ত সেই প্রমাণ দেখা যায়। তো এছাড়াও তিনি মৃত্যুর সময় কি করেছিলেন, রাধা কৃষ্ণের যে মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসে নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, সেই মহাপ্রভুর কোলে উনি মাথা রেখে মারা গিয়েছিলেন। তো ভক্তের জন্য ভগবান কিন্তু সব কিছু করতে পারেন, কারণ ওনার এটাই ইচ্ছা ছিল, শেষ ইচ্ছা, সেটাই কিন্তু হয়েছিল পূরণ। গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ দর্শন করতে করতে ওনার প্রাণত্যাগ হয়েছিল। তো এইরকম আরও অনেক উদাহরণ আমরা দেখতে পাই। তাই তো আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য সাধনা আমাদের সবার করা উচিত, না? আমরা সবাই করা উচিত। সাধনার কিছু আছে কৃচ্ছ সাধন, যেমন লোকনাথ বাবাকে তার গুরুদেব করিয়েছিলেন। প্রথমে 1 দিন না খাইয়ে রেখেছিল, তারপর 2 দিন, তারপরে হচ্ছে 1 সপ্তাহ, এরকম করতে করতে 1 মাস পর্যন্ত না খেয়েও তাকে সাধনা করতে হয়েছিল। এরকমভাবে এইভাবেও এক সাধনা আছে, এটাকে বলে কৃচ্ছ সাধন। এর মাধ্যমেও ঈশ্বর লাভ করা সম্ভব হয়। আবার আর একটা হচ্ছে মাধ্যমে, ভক্তিযোগের মাধ্যমেও কিন্তু ভগবানকে লাভ করা যায়। তো আজ কিন্তু লোকনাথ বাবা সর্বত্র পূজিত হচ্ছে, না? তো ভক্তি, আবার নববিধা ভক্তি আছে, এর যে কোনো একটি পথকে অবলম্বন করে যদি সাধন ভজন করা যায়, তাহলে ঈশ্বর লাভ হয়। তাই ঈশ্বরকে দেওয়া আমাদের যে কথা আমরা জন্মের সময় দিয়ে এসেছিলাম, আমাদের কিন্তু সেটা সবারই রাখা উচিত, আর আমরা সবাই চেষ্টা করব তাকে পাওয়ার জন্য। তো আজকে ছিল সাধনার কি ফল। সাধনাতে আর একটা জিনিস হয়, সাধনার বলে দিনের দিন কিন্তু মানুষের দিব্য জ্যোতি কিন্তু বাড়তে থাকে। হ্যাঁ, ভগবানের যে মধ্যে যা গুণ আছে সেগুলো তো একটা একটা করে আসতে থাকে, সে তো আছে। আর জ্যোতিটাও কিন্তু বেড়ে ওঠে আস্তে আস্তে করে, তার বয়সের ছাপ কিন্তু পড়ে না, মানে তাকে অনেকটা কম বয়স, অল্প বয়স লাগে দেখতে। এটাও কিন্তু সাধনার একটা বড় পাওনা। সহজে বুড়ো হয় না। তারপর তো ইন্দ্রিয় জয়, যেগুলো এতক্ষণ বলে এলাম, সেসব তো আছে। তো সেই জন্য যাই হোক, আমরা যেহেতু ঈশ্বরকে কথা দিয়ে এসেছি, তো সেহেতু আমাদের কিন্তু সাধনা করা উচিত। তো সেটা যত কম বয়স থেকে শুরু করা যায় ততটাই ভালো, তাহলে অনেক তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায়। তো আজ এই পর্যন্তই। কাল আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন, তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই।